হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সকালবেলা দেখতে পাচ্ছ ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি রোজ দিনের মতো। তো জানি না এই এনার্জি কতক্ষণ থাকবে। আমাদের রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এবার বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নেব। রোজ দিন পরিষ্কার করা হয়, তাও দেখো দুবার ঝাঁট দেওয়া হয়, একবার মোছা হয়। বাচ্চা খেলে তো সারাক্ষণ, তো একটু নোংরা হয়ে থাকে, রাতে তো আর পরিষ্কার করা যায় না, তাই রোজ দিন পরিষ্কার করা হয়। দিনে দুবার করে ঘর ঝাড় দেওয়া হয়, আর মোছা হয়তো একবার, যেটা প্রত্যেকের বাড়িতে হয়। তো তাও এত ধুলো বালি কোথা থেকে আসে জানি না। আর এই যে খেলনা দেখছো তো, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, মানে তুলে রাখছি আবার ঢেলে দিচ্ছে, তো কত আর গোছাবো বলো, ওইভাবে থাকে। ওই একটা গাড়ি রুমের মধ্যে ছিল, মানে ছোট কোথায় ঢুকেছিল দেখতে পাইনি, তো ওই জন্য সকালবেলা ওটা বেরোলো। আবার ও ঘুমাচ্ছে, এখন উঠে আবার খেলা শুরু করবে। আর কত ধুলো বেরোচ্ছে দেখেছো তো ঘরের থেকে, দেখো পুরো সাদা হয়ে গেছে। তো গ্রামে যেটা হয় আর কি, চারদিকে তো মাটি, মানে ধুলো ময়লা। এখন গরমের সময় প্রচণ্ড ধুলো, আর হাওয়া হচ্ছে সারাক্ষণ, তো উঠছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঘর ঝাড় দেওয়া প্রায় শেষের পথে। বাবু ঘুমিয়ে আছে এখন, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি, না হলে ও তো শরীরটা ভালো নেই, রাতেও বিরক্ত করে এখন কদিন শরীর খারাপ বলে। তো মাঝের মধ্যে কান্নাকাটি করে, ওরও ঘুম ভালো হয় না, আর আমাদেরও তো হয়ই না ওর সঙ্গে পড়ে। যাদের যাদের বাচ্চা আছে বাড়িতে তারা তো জানো তোমরা। তো চলো এগোটা এক সাইড করে দিই, ময়লাগুলো যেগুলো বেরিয়েছে দিয়ে তারপরে মুছে নেব ঝটপট ঘরটা। উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোন আমার শাশুড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, তো ঘরটা বাকি ছিল, ওটা আমি দিয়ে নিলাম। এবারে মুছে নেব। আর আজ কাকি একটু কুটুম বাড়িতে গেছে, ওই জন্য আমার একটু চাপ বেশি, না হলে মানে অনেক কাজ কম থাকে আমার। মানে দুজনের কাজ একজন করলে যেটা হয় আর কি, কষ্ট তো একটু হবে, কিছু করার নেই। মাঝে সাঝে তো মানুষকে একটু ছুটি দিতে হয়, তাই না? সব সময় কি সংসারের কাজ করতে ভালো লাগে? তো কাকি একটু কুটুম বাড়ি গেছে, তো জল এনে আমাদের রুমটা প্রথম মুছে নেওয়া হয়ে গেল। ঘর মোছা না খুব কষ্টের একটা কাজ, এই রকম বসে বসে ঘর মোছা মানে খুব কষ্ট হয়। এটা আমি যদিও খুব কম করি, খুব একটা করতে হয় না, কাকেই করে, তো মাঝের মধ্যে করতে হয়, তখন খুব কষ্ট হয়। কন্টিনিউ সব সময় একটা কাজ করলে অতটা কিছু মনে হয় না, কিন্তু মাঝের মধ্যে এইসব কাজ করলে না খুব কষ্ট হয়। এই নিচে বসে বসে ঘর মোছা, আর এত বড় ঘর বুঝতেই তো পারছো, দুটো বড় বড় রুম, এত বড় বারান্দা। আর আমাদের যতটা পারি পরিষ্কার রাখি, চেষ্টা করি পরিষ্কার রাখার। তো বাচ্চা আছে, ও খেলা করে, নোংরা পড়ে থাকলে ও তো নিয়ে মুখে টুকে দিয়ে দেয় মাঝে মধ্যে। আর প্রচুর টিকটিকি আছে আমাদের বাড়িতে, যেখানে সেখানে পটি করে দেয়। বাচ্চা তো ওসব বোঝে না, তাই না? তাও ও অতটা নোংরা জিনিস নিয়ে মুখে দেয় না, তাও মাঝের মধ্যে তো দেয়, যতটা সাবধানে থাকা যায় বাচ্চা নিয়ে। আর এই যে খেলনা দেখো, এক গামলা ভর্তি খেলনা, সারাদিন ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছে। আর তারপরে তো আছে আমাদের শোকেসে যে সেন্ট পাউডারের বোতল রাখা, সেন্টের বোতল, মানে সব কিছু নিয়ে ও ওই চেয়ার আছে, চেয়ারটাকে নিয়ে ওর উপরে উঠবে, উঠে সব ফেলবে। আর চিরুনিও রাখতে দেয় না, মানে এই জিনিসগুলো ওকে মানে রাখলে কখনো গোছানো থাকে না। সারাদিনে
3বার 4বার ফেলে দিচ্ছে, তার মানে বিরক্ত হয়ে যায় না বারবার গোছাতে, তো ওরকমই পড়ে থাকে। এমনি তুলে রেখে দিই, আবার ও যখন ওর মানে ও মনে করছে ফেলে দিই, তো ফেলে দিচ্ছে। তো এখন এরকমভাবে চলবে। ঘর মোছা প্রায় শেষের পথে। শেষের পথে বলতে এখন বাকি আছে, বারান্দাটা শেষ হয়ে এসছে, আর শাশুড়ির ঘরটা বাকি আছে, ওই যে ওটা একটু মুছে দেব। মেয়েদের এইসব কষ্টগুলো না কেউ বোঝে না। অনেকেই বলে মেয়েদের ঘরে আবার কি কাজ, রান্না করবে আর খাবে, কিন্তু একটা ঘর গুছিয়ে রাখতে যে মেয়েদের কত কষ্ট হয় সেটা যারা করে তারাই জানে। তো আজকের আমার হাজব্যান্ডের একটু তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল, ঘুম থেকে উঠতে পারেনি, বাচ্চা রাতে একটু বিরক্ত করছিল বলে ভালো ঘুম হয়নি, ডেকে দিয়েছি। তো বলছে যে আমার ঘুম ছাড়ছে না। আবার একটু তাড়াতাড়ি মানে খেয়ে যাওয়ার মতো রান্না করে দিতে হবে। যা হোক, সিদ্ধ ভাত কিছু খেয়ে গেলে তাও অনেক, না খেয়ে যাওয়ার থেকে কিছু একটু মুখে দিয়ে গেলে তাও সারাদিন কি খাবে না খাবে তার তো ঠিক নেই। এই যে দেখো, ঘর মোছা শেষের মানে প্রায় শেষ করে ফেলেছি, আর শুধু আমাদের সামনের পোর্ট দুটো মুছলেই হয়ে যাবে। আর এই পুরনো ঘর তো, এই যে কেমন একটা ব্ল্যাক কালারের ওই জায়গাটা দেখেছো তো, কেমন ফুটো ফুটো কেমন একটা বাজে দেখতে হয়ে গেছে, মানে সিমেন্ট উঠে উঠে চলে গেছে, চটে গেছে। আর বর্ষাকালে এই ঘরের অবস্থা কি দেখবে বাবা, পুরো একদম জলে ভরে থাকবে, এত জল ওঠে। কোথা থেকে যে জলগুলো আসে, মানে সারাক্ষণ ভিজে হয়ে থাকে, একটু শুকায় না, মানে হাঁটতেও বিরক্ত লাগবে এই মানে বারান্দায়। ওই সাইডের ধাপগুলো মুছলেই হয়ে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি যাতে একটু রান্না করে দিতে পারি কিছু খেয়ে যাওয়ার মতো। কাকি থাকলে অত চাপ থাকে না, ঠিক হয়ে যায়। আর বাচ্চা উঠে গেলে তো আর কিছু করতে পারবো না, ওর এমনিতে শরীর খারাপ, ঘ্যান ঘ্যান করছে, মানে উঠলেই ব্যাস হয়ে গেল। এইটাই পা মোছা হয় তো, ওই জন্য একটু ভালো করে ঝেড়ে নিচ্ছে। এই যে রাতে এসে জামা কাপড়গুলো এখানে খুলে রেখেছিল, ওইগুলো কাচতে হবে, আজকের অনেক কাচার আছে। এইটুকু মুছে নিলেই হয়ে যাবে, মোছার কাজ কমপ্লিট। এগুলো মুছতে ভয় লাগে, ভেঙে ভেঙে আছে তো, মনে হয় এই খসে যাবে এই খসে যাবে, এরকম মনে হয়। যেমন আছে থাক, চেপে চেপে যতদিন চলে। তো এই জলটাকে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। এখানে এই যে পেঁপে গাছের গোড়া আর পেয়ারা গাছ, একটা ফুল গাছ আছে, ওখানে দিয়ে দিলাম। গরমের সময় তো গাছগুলো জল পায় না, আর পেঁপে গাছটায় পেঁপে হয়ে আছে বড় বড়, তো ওইগুলো জল দিলে ভালো হবে। জামা কাপড়গুলো নিয়ে কেচে নেব এই সুযোগে, এছাড়া আর সময় পাবো না। আর এখানে আমাদের কলের কাছে তো, এই জায়গাটা একটু ফেটে আছে, আর এই যে সবসময় জলের কাজ হয় তো, শ্যাওলা মানে সবুজ হয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তাও নোংরা হয়ে গেছে জায়গাটা, আবার পরিষ্কার করতে হবে। আর এই এখানে রোদ
সকালবেলা এখানে প্রচণ্ড রোদ হয়, তো ওই উপরে যে প্লাস্টিক দিয়ে ছাউনিটা করে দিয়েছে তাই এখানে শান্তিভাবে বসে একটু কাজ করতে পারছি, না হলে তো ওখানে বসাই যায় না। এমনিতে তো গরম পড়ছে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো দেখো কত জামা কাপড় আজকে কাঁচা হয়েছে। মানে আগের দিন কিছু জামা কাপড় মানে থেকে গেছিলো, মানে ওইগুলো দেখতে পাইনি বলতে খেয়াল করিনি ঠিক, তো সেগুলো আজকেরও নিয়ে কাচতে হয়েছে, ওই জন্য একসঙ্গে অনেক হয়ে গেছে। বেশিরভাগ সবই দেখো একজনের একটা মানুষ যে কত ড্রেস সারাদিনে ইউজ করে, তাও যদি ঘরে যেদিন করে থাকে আরও দেখতে হয় না। আর এই গরমের সময় খালি গায়ে তো থাকবে না, আর যেটা গায়ে দেবে ভিজে যাচ্ছে তো সেটাকে খুলে দিল, ব্যাস। ঘন্টায় চেঞ্জ করবে। ওইগুলো কাচতে কত কষ্ট হয় বলো তো। ও সাইডে ওইগুলো মেলে দিলাম, তো ওখানে আর জায়গা হচ্ছিল না, তো ওই জন্য বাকিগুলো এখানে মেলে দেব। আর ছেলের কটা আছে ওই কটাও ওখানে মেলে দিই, দিয়ে তারপরে আমি স্নান করে নেব। কাচাকুচি করে না জামা কাপড় ভিজে যায়, গা ভিজে যায়, তো না স্নান করে নিলে ভিজে গায়ে কি আর মানুষের থাকতে ভালো লাগে। তো দেখো কত জামা কাপড়, ওইগুলো শুকনো হলে আবার ফের তুলে গুছিয়ে রাখতে হবে। তো স্নান করে চলে এসেছি, চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই। রাতে চুলটা বাঁধা থাকে, তো সকালবেলা খুলে তারপরে স্নান করে চুল ভেজাই না আমি সব দিন, মানে আমার একটু এত গরমেও চুল ভেজালে যেন ঠান্ডা জ্বর মতো কেমন একটা মনে হয়, তো ওই জন্য সব দিন চুল ভেজাই না। যখন শ্যাম্পু করি তখন ভেজাই, তাছাড়া এমনি সময় ভেজাই না। আর এদিকে আমার ছেলে ও একা খেলছে, উঠে পড়েছে, মানে আমি স্নানে যাওয়ার আগে উঠে পড়েছে। এই যে গাড়ি নিয়ে ওকে মানে খাইয়ে দিয়েছি, ওর পাপাই খাইয়ে দিয়েছে খাবার বানিয়ে দিতে, তো বললো যে তুমি কাজগুলো সেরে ফেলো আমি খাইয়ে দিই, বলতে হেল্প করেছিল বলে, না হলে আরও অনেক দেরি হয়ে যেত। ওকে খাওয়াতে বসলে তো প্রায় 30 মিনিট 45 মিনিট লেগে যায়, বাচ্চা হলে যা হয় আর কি। তো চলো কাজগুলো সবে কমপ্লিট করে আসলাম, একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো হাজব্যান্ডকে ডাল ভাত করে দিতে খেয়ে গেছে, বেশি কিছু করে দিতে পারেনি। আজ আমাদের হয়েছে এখানে একটু টমেটো চাটনি করেছি, আজ নিরামিষ আমাদের। এখানে আছে ডাল আর এই যে একটু সবজি, আর এখানে এই যে ছেলের জন্য একটু ভাত বসিয়েছি, সঙ্গে একটা ডিম সিদ্ধ। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসি পরের ব্লগ নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।